তো বন্ধুরা, আজকে আমার কাছে একটা নতুন ফোন এসেছে। তো ফোনটার প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে Oppo A54। ঠিক আছে, আমি ফোনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে Oppo A54। তো বেশিরভাগ এই ফোনগুলোতে একখানা প্রবলেম আসছে যে কল করতে গেলে বা নর্মাল যখন আমরা ঘাটাঘাটি করছি, সেই সব ঘাটাঘাটি করতে গেলে ফোনটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিক মানে যে কোনো কিছু, কাউকে কল করতে যাচ্ছি রিস্টার্ট হয়ে যাচ্ছে, ইউটিউব ঘাঁটছি রিস্টার্ট হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম কিন্তু এখন বেশিরভাগ ফোনে আসছে। তো এই ধরনের প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করব, তো আমরা সেটাই দেখবো আর কি। ঠিক আছে, তো বাইরে একটু নয়েজ আসছে, ঠিক আছে, সেটার জন্য সরি, গাড়ি টাড়ি যাচ্ছে। তো যাই হোক, এই ধরনের প্রবলেম গুলো কি করে, ফোনটা কিন্তু পুরো অন আছে, আমি ফোনটা লকটা খুলে দেখিয়ে দিচ্ছি। ফোনটা কিন্তু পুরো অন আছে। এবার আমি ভিডিওতেও দেখাবো এটা কিভাবে আমাদের মানে অফ হয়ে যাচ্ছে, তারপর এটা সলিউশনটা দেখাবো। আর এই বেশিরভাগ প্রবলেম কিন্তু ব্যাটারি থেকে আসে। এরম না যে এই ধরনের প্রবলেম হচ্ছে বলে যে সব প্রবলেম ব্যাটারি থেকে আসবে। যেমন কিছু ফোন আছে রেডমি 9 আর রেডমি 9 প্রাইম, এই ধরনের ফোন কিন্তু ব্যাটারি থেকে প্রবলেম আসে না, রিস্টার্ট প্রবলেম, ওটার প্রবলেম কিন্তু আলাদা আছে। তো এই ধরনের প্রবলেম এলে কোথা থেকে আমরা সলভ করব, তো সেটাই আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আগে ভিডিওটা দেখে নিই প্রবলেমটা কিভাবে আসছে। ঠিক আছে, তারপর এটা সলিউশন দেবো। যে আমরা এখন ফোনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, Oppo A54 আছে, ব্যাটারি একটু লো আছে। তো যাই হোক, এবার আমরা কি করব, আমরা এখান থেকে একটু ইউটিউবটা খুলে নেব। ঠিক আছে, ইউটিউবটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। তো এই যে এখানে আমাদের ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এই যে ইউটিউবটা আমাদের ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি একখানা চ্যানেল সার্চ করে নিচ্ছি, এটাই সার্চ করে নিচ্ছি, এটা আমার চ্যানেল একটা। এখানে কার্টুন ভিডিও টিডিও থাকে। তো যাই হোক, তো এই চ্যানেলটা আমি সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে এখানে ভিডিওতে যাচ্ছি। তো ভিডিওতে গিয়ে আমি ভিডিওটা প্লে করছি। দেখুন ফোনটা কিন্তু অফ হয়ে গেল। ফোনটা কিন্তু অফ হয়ে গেল, অফ হয়ে গিয়ে কিন্তু আবার রিস্টার্ট নিচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম কিভাবে আমরা সলভ করব দেখে নিচ্ছি। ফোনটা আমি পুরো খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপর দেখাচ্ছি, কারণ ফোনটা যেহেতু পেস্টিং রয়েছে খুলতে টাইম লাগবে। তো যেহেতু আমি চাই না সবাইকার টাইম নষ্ট হোক, তো ভিডিওটা বেশি বড় করতে চাই না। ঠিক আছে, তো ফোনটা আমি পুরো ওপেন করে নিই, ওপেন করে নিয়ে আমি তারপর দেখাচ্ছি কিভাবে প্রবলেমটা সলভ করা যাবে। ঠিক আছে, ছিলাম করে আমরা এটা ওপেন করে নিয়েছি। ঠিক আছে, তো এই যে ব্যাটারিটা আমি ওপেন করে নিয়ে এটা এখানে রাখলাম। ঠিক আছে, এবার ব্যাটারিটা আমরা কিভাবে রিপেয়ার করব সেটা আমরা একটু দেখে নেবো। ঠিক আছে, তো এবার কি করব, আমাদের যে ব্যাটারির এই জায়গাটা আছে, এই জায়গাটা আমাদেরকে খুলে নিতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটা আমি খুলে নিয়েছি। ঠিক আছে, আমার মেন দরকার হচ্ছে এই জন্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই কম্পোনেন্টটা লাগানো রয়েছে। ঠিক আছে, প্রবলেম হয় এইটা থেকে। ঠিক আছে, তো আমরা কি করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু কম্পোনেন্টটা জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা প্রবলেম হয় আমাদের এইটা থেকে। তো এবার কি করব আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে
বলছি একটা মানে জিও রিচার্জ করতে হবে। হুম, সরি ফ্রেন্ড, কাস্টমার চলে এসেছিল। তো যাই হোক, এই যে এই দুটো জায়গা রয়েছে, ঠিক আছে, এই দুটো পয়েন্টে আগে প্রথমে আমরা একটু রাং ধরিয়ে নেবো, ঠিক আছে। পেস্ট লাগিয়ে এই দুটো জায়গাতে আমরা একটু রাং ধরিয়ে নেবো। ছবিতে হয়তো, ভিডিওতে হয়তো ছোট লাগছে, বুঝতে পারছো না, আমি জাম্পারটা করে তারপর দেখিয়ে দেবো। তারপর জাস্ট এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট এখান থেকে এইখানে অব্দি শর্ট করে দেবো। জাস্ট এটা শর্ট করে দেবো, আমাদের কিন্তু প্রবলেম 100% সলভ হয়ে যাবে। ঠিক আছে, শর্ট করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। এবার আমরা এটা জুম করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা শর্ট করে দিয়েছি, এই দুটো কম্পোনেন্ট আমি শর্ট করে দিয়েছি এখানে। তো এটা শর্ট করে দিলেই কিন্তু এটার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা কি করব, এবার আমরা এটা ফোনে ফিটিং করব। তার আগে এখানটা কিন্তু যেভাবে টেপ লাগানো ছিল সেরকমভাবে আমরা টেপ দিয়ে এটা আমরা প্যাকিং করে দেবো, ঠিক আছে। প্যাকিং করার পর আমরা তারপর ফোনে লাগাবো, ঠিক আছে। তো এটা আমরা প্যাকিং করে দিই টেপ দিয়ে। ভিডিওটা একটু হয়তো লম্বা হচ্ছে, কিন্তু ভিডিওটা দেখুন। দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি হয়নি। ফোনে চার্জও অল্প আছে, 16% চার্জ আছে। তো যাই হোক, এই যে আমাদের ফোনটা কিন্তু একদম অন হয়ে গেছে, ঠিক আছে। তো ফোনটা এবার আমরা ইউটিউব চালাবো, ইউটিউব চালিয়ে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি হয়নি। আমি শিওর বলতে পারছি না প্রবলেমটা শিওর সলভ হবে কিনা, কারণ আমি জানি 100% সলভ হবে। যদি না হয়, ইলেকট্রনিক্স জিনিস নানা দিক থেকে নানাভাবে প্রবলেম আসতে পারে, যদি না সলভ হয় তারও কিন্তু অন্য সলিউশন আছে, সেটাও আমি দেখাবো। কিন্তু আমার মনে বলছে এটা 100% সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো ফোনটা অন হোক, উপর সেট একটু অন হতে টাইম লাগে, তো এটা অন হোক, আমি তারপর দেখাচ্ছি। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ঠিক আছে। আর বেল আইকনে ক্লিক করে দিয়ে যাবেন, যাতে নতুন ভিডিও এলে নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পান। তো ফোনটা আমার অন হয়ে গেছে, ঠিক আছে। আমি পাসওয়ার্ড মেরেটাকে অন করলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে ওয়াইফাই আমার কানেক্টই আছে, আমি এখান থেকে ইউটিউব চালাবো। এই যে আমি ইউটিউব খুলে নিয়েছি। তো এখানে গিয়ে আমি আমার চ্যানেলটাই সার্চ করব, কারণ লোকের ফোন ঘেটে আমার লাভ নেই, আমার নিজের চ্যানেলটাই সার্চ করে নিই, ঠিক আছে। এই যে আমার চ্যানেলটা সার্চ করে নিলাম। এবার আমি ভিডিও সেকশনে গিয়ে আমি নর্মালি একটা ভিডিও আমি এখানে প্লে করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন ভিডিও কিন্তু প্লে হচ্ছে, এখনো কিন্তু ফোন বন্ধ হয়নি, ভিডিও কিন্তু ভালো রকমই প্লে হচ্ছে। সাউন্ডও শুনতে পাচ্ছেন আপনারা, কোনো কিন্তু প্রবলেম নেই। এতক্ষণে কিন্তু সেটটা বন্ধ হয়ে গেছে। আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এতক্ষণে কিন্তু আমাদের সেটটা বন্ধ হয়ে গেছিল, আমাদের কিন্তু সেটটা একদম ঠিকঠাক চলছে, কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আমার পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমার একটু দরকার। ভিডিওটা অনেক শেয়ার করুন আপনাদের টেকনিশিয়ান ভাইয়ের সাথে। তো চলুন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।